আসসালামু আলাইকুম, সবাইকে আমার কেক স্টুডিও বা শারমিন পেজে স্বাগতম জানাচ্ছি। আমি ভাবতাম আমি একাই হয়তো অনেক বেশি বুদ্ধিমান, কিন্তু এখন দেখি আমার কাস্টমাররা আমার চাইতে আরও বেশি বুদ্ধিমান। তো এই যে কেকটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা যদি আমি ফন্ডেন্ট দিয়ে করতাম তাহলে প্রাইস কিন্তু অনেক বেশি পড়তো। কিন্তু আমার এক বুদ্ধিমান কাস্টমার আমাকে আইডিয়া দিছে যে ফন্ডেন্ট দিয়ে করার দরকার নাই, নন এডিবল স্টিকারের খাবারের ছবি আর এক পাশে একটা ফিডার দিয়ে দিলেই হবে। তো আমি গুগল করে এই সুন্দর ফিডারের সাথে একটা বেবি ছবি পেয়ে গেলাম, এই মইটাও পেয়ে গেলাম, আর এত সুন্দর সুন্দর খাবারের প্লেটারগুলোও পেয়ে গেলাম। তো এই সুযোগ আর কে মিস করে? আমি এইগুলা গুগল থেকে ডাউনলোড দিয়ে তারপরে এইগুলোকে প্রিন্ট আউট করে কেকের মধ্যে বসিয়ে দিয়েছি। মানে খুবই কম সময়ের মধ্যে হয়ে গিয়েছে কেকটা। তো আর বাজেট এবং সময় দুই দিক থেকেই সেভ হয়েছে। শুধু একটা জিনিসই কষ্ট হয়েছে, দোকানে গিয়ে এইগুলো প্রিন্ট করে আনাটা সাইজ মতো। কারণ কোন কেকের মধ্যে কতটুকু পরিমাণে সাইজ দিতে হবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকেই বোঝে না। তো এই জন্য আপনাকে আগে বুঝতে হবে যে আপনার কেকের সাইজটা কত ইঞ্চি মোল্ডে আপনি কেকটা বেক করবেন। ওই কেকটার মাঝখানে যে স্পেসটা থাকবে ওই অনুযায়ী কিন্তু আপনার স্টিকারগুলো করাতে হবে। এখানে যদি কেকগুলো স্টিকারগুলা কেকের সাইজের চাইতে বেশি বড় হয়ে যেত বা বেশি ছোট হয়ে যেত, দেখতে কিন্তু একেবারেই ভালো লাগতো না, মানানসই হতো না। তো এই জন্য যে কোনো ছবি প্রিন্ট করার আগে আপনার সাইজটা নির্ধারণ করা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ দোকানের লোকরা জানবে না আপনার কতটুকু সাইজের আসলে লাগবে জিনিসগুলা। তো এই সাইজটা আপনাকে নির্ধারণ করতে হবে। এটা ছিল 6 মান্থ বার্থডে বা হাফ ইয়ার বার্থডে যেটা বলে, ওইটার একটা কেক।